নমস্কার, আমি ডক্টর রত্নাবলী চক্রবর্তী বলছি। ফার্টিলিটি স্পেশালিস্ট বলতে পারেন, তাছাড়া অবস্টেট্রিশিয়ান গাইনোকোলজিস্ট তো বটেই। অনেক দিন ধরে এখানে কলকাতায় বসে কাজ করতে করতে দেখেছি যে ঢাকা আর কলকাতার মধ্যে বিশেষ কোনো ফারাক নেই। কখনো ওদিক থেকে মানুষ এদিকে চলে আসছেন, কখনো ওদিক থেকে মানুষ এদিক থেকে মানুষ ওদিকে যাচ্ছেন। এবং একটা কথা সর্বক্ষণ মনে হয় যেহেতু ভাষার ব্যবধান নেই, একই জায়গা ছিল, সেহেতু যেন এই মানুষগুলোকে চিনতেও আমাদের কোনো অসুবিধা হয় না। নানা রকম সমস্যা নিয়ে ওদিক থেকে আসেন মানুষরা। তার মধ্যে আমরা দেখেছি যে সন্তানহীনতা একটা বড় সমস্যা। যেহেতু বাংলাদেশে আমরা শুনেছি যে বেশ কিছু জায়গা, বেশ কিছু ইন্ডিকেশনে হয়তো চিকিৎসা ওখানে করা লিগ্যালাইজ নয়, যেটা ভারতবর্ষে আছে। সেজন্য অনেক সময় মানুষরা ওদিক থেকে এদিকে এসে তার চিকিৎসা করে সন্তান নিয়ে হাসি মুখে বাড়ি যান। এবং আমরাও অনেক সময় এদিক থেকে নানান রকম কনফারেন্সে ঢাকা, চট্টগ্রাম, খুলনা বিভিন্ন জায়গায় গেছি এবং সেখানে গাইনোকোলজিস্টদের সঙ্গে ইন্টারঅ্যাকশন করে মেলামেশা করে দেখেছি যে তাদের চিন্তাধারা এবং আমাদের চিন্তাধারা একদম সমান। আমাদের এখানের কনফারেন্সে তারা যখন এসেছেন তখনও বিভিন্ন সায়েন্টিফিক সেশনে তারা যখন যোগদান করেছেন, লেকচার দিয়েছেন, তখন এটা দেখেছি যে হ্যাঁ, ওখানকার মানুষদের যে সমস্যা ওনারা সামনে তুলে এনেছেন, সেই সমস্যাগুলো আমরাও বোধ করি এখানে। এবং সেকে চিকিৎসা করে যে পরম আনন্দ আমরা লাভ করি, সেদিকেরই রোগ পেশেন্ট হোক বা ওদিককারই পেশেন্ট হোক, সেটা তো কাউকে বলতে হবে না আলাদা করে। তো এরকমই এক কনফারেন্স হতে চলেছে ঢাকায়, যেটা ফার্টিলিটি এক্সপো নাম দিয়ে। তো এইটা বিআইসিসি বলে যে সেন্টারে হবে, আশা করি সেখানে অনেকের সঙ্গেই দেখা হবে। ঢাকা বা বাংলাদেশের অন্যান্য জায়গার গাইনোকোলজিস্টদের সঙ্গে আমাদের পরম সৌহার্দ্য আছে, বন্ধুর মতন আমরা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখি। তারা এখানে আসেন, আমরা ওখানে যাই। আশা করি তখন আবার দেখা হবে সবার সঙ্গে, আবার কথা হবে। নমস্কার ততদিনের জন্য।